আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আমার এক ভাই কমেন্ট করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। উনি বললেন যে মিশরের কথাটুকু অনেকটুকু উনি আরবি ভাষা আন্দাজ করতে পারেন। অবশ্যই আন্দাজ করতে পারবেন। আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটা বলা, যারা নাকি বাংলাদেশ থেকে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসতেছেন, সেটার ভিতরে অনেক কিছু ধাপ। আমি এই ভাইয়ের জন্যই শুধু একান্তভাবে ভিডিওটা বানানো, কারণ এই মিশরের বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয় যেটা আছে সেটা সম্পর্কে অনেক কিছু বিষয় জানতে হবে আপনার এই মিশরে আসার আগেই। তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে ভাই। যেমন আপনি আরবিতে পড়াশোনা করতেছেন, আপনি মিশরে আসতে হলে অবশ্যই আপনার স্কলারশিপ লাগবে। আর স্কলারশিপটা যে কতটুকু কঠিন সেটা আপনি জানেন নিশ্চয়ই, যেহেতু আপনি এই বিষয়ে রিসার্চ জানাশোনা করতেছেন। তো অবশ্যই আপনি সে বিষয়ে জানবেন। আর আমি একটু কিছু বলে দিই, সেই ক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে। আমার অনেক ভাই ব্রাদার আছে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে। ওরা কন্টিনিউ আমার সাথে মিট হয়, দেখা হয়, একসাথে চা খাই। ওরা অনেক ব্যবসা বাণিজ্য করে। কেউ গোল্ড পাড়ায়, কেউ মেডিসিন পাড়ায়, কেউ মোবাইল পাড়ায়, কেউ বিভিন্ন কিছু পাড়ায়, কেউ কুরআন শরীফ পাড়ায়। একটা সাইড ইনকামটা অনেকেই করার আগ্রহ, অনেকে হুন্ডি করে। যারা মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে, আমরা বলি আজহার, মিশরিয়ান ভাষাটা বলে আজহার। আজহার বললে আপনি বুঝতে পারবেন আল আজহার এই কথাটা বলতেছে আর কি। সেই কথাটা আমার মুখ দিয়ে প্রায় আজহার শব্দটা বেশি আসে। তো আল আজহার বিশ্ববিদ্যালয়ে আপনি আসলে অনেক কিছু জানতে পারবেন। আমি গত কিছুদিন আগেও আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে পার্ক, মিশরের ভাষা বলে গিনিনাতে ঘুরে আসছি। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এক মিশরের অর্থনীতিকে ভালো ভূমিকা রাখে। নিয়ম কারণ সিস্টেম ইসলামিক বিষয়ে অনেক কিছু ভূমিকা রাখে। মিশরে একটা এত বড় রাষ্ট্র, এত পাওয়ারফুল রাষ্ট্র, তারপরেও একটা বিশ্ববিদ্যালয় এই রাষ্ট্রের উপরে প্রভাব খাটায়। তার মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এক অন্যরকম পাওয়ারফুল শিক্ষণীয় প্রতিষ্ঠান ওয়ার্ল্ডের ভিতরে, পুরা বিশ্বের ভিতরে। আপনি সেই বিশ্ববিদ্যালয়ে আসতেছেন, আপনার জন্য স্বাগতম। ওয়েলকাম টু ইজিপ্ট, আহলান সাহলান টু মাসর। এখন আসি মূল কথায়। ভাই, আপনার আরবি কথাটা মিশরের কথার সাথে মিলবে না, তবে কিছু একটু মিলবে। কোন বিষয়গুলো মিলবে? যেমন আমি বলি, আমরা মসজিদকে বলি মসজিদ, আর ওরা বলে গামা। মসজিদকে আমরা বলি মসজিদ, ওরা বলে গামা। আমরা যে একসাথে জামাত হই, জামাত নামাজের হই বা কথাবার্তিতে হই, এটা তো একটা জামাত। আর মিশরের ভাষা বলে গামা। মসজিদকে বলে গামা, আর লোক সংখ্যা জড়ো হকে বলে গামা, আর সহি আরবিতে জামাত। পাশাপাশি আছে অবশ্যই। এরকম আপনি হাজারো শব্দ পাবেন, একটু ডিফারেন্স কিন্তু আপনি বুঝতে পারবেন। তবে আপনি যদি মিশরে আসেন পড়াশোনা করার জন্য, আপনার জন্য এক অন্যরকম ভালো সুযোগ সুবিধা এবং কি নতুন জীবনের জন্য ভালো কিছু করতে পারবেন, সেই আশায় আপনার জন্য মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ইন্তেজার, অপেক্ষিত। আপনি বর্তমানে মিশরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আগের তুলনায় অনেকটুকু খারাপ, কিন্তু তারপরেও আমাদের বিভিন্ন দেশগুলো যে আছে আমাদের দেশের আশেপাশে, তাদের চেয়ে থেকে অনেক হাজার গুণ ভালো। তার থেকে মিশরে হাজার গুণ ভালো। সেটা গেল এক সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট, মিশরের মানুষের দাঁত মাজা নিয়ে যে কথাটা বলবো আমি, এটা ওদের পূর্বের একটা অভ্যাস। এটা নিয়ে ওদের ভিতরে কোনো নাই, ফিলিংস নাই, কোনো অভিযোগ নাই। যেভাবে চলতেছে সেভাবে চলতেছে। তবে মিশরিয়ান মেয়েরা অনেক সুন্দর,
অনেক সুন্দরী, মিশরিয়ান মেয়েরা অনেক সুন্দরী। তবে এটা আরব রাষ্ট্র হিসাবে এতটুকু মানে হাফেজ নাই, এতটুকু হাফেজ নাই বলতে কি মানে এতটুকু আপনার পর্দা নাই। মিশরে তো অনেক খ্রিস্টান আছে, মিশরে প্রচুর পরিমাণ খ্রিস্টান। মিশরের খ্রিস্টান মেয়েরা যদি আপনার রুটে বের হয় তাহলে মনে হয় 100 পুরুষের ভিতরে 95 জন পুরুষ মনে হয় ছোট থেকে ধরে বৃদ্ধ বয়সের লোকেও তাকাইতে হবেই বা তাকাবেই। 100-র ভিতরে 95 জন লোক তাকাইতে হবে তার দিকে, যেরকম ফিটনেস সব দিক দিয়ে আপনার টাইট ফিট যে ড্রেসগুলো পরে। ভাই আমাদের দেখে অভ্যাস হয়ে গেছে, আমাদের এখন কোনো ইন্টারেস্ট জাগে না। আমি দুঃখিত, আপনি একটা যে কোনো জিনিসের সামনে যদি আপনি প্রতিনিয়ত আপনি থাকেন, সামনে ফেস করেন, তাহলে এটার প্রতি আর কোনো আপনার আক্রোশ থাকে না। পরবর্তী এটা আপনার কাছে মানে অ্যাভেলেবেল মনে হয়, মানে অতি সহজ মনে হয়। আমার কাছে বর্তমানে অতি সহজ, এগুলা কোনো ফ্যাক্টর না। আমি যদিও কোনো রুট দিয়ে যাই, যদি এরকম কিছু দেখি, সেটা দেখার ক্ষেত্রে কি মানে চোখের পলকে এতটুকুই, মানে উনি একজন মানুষ বা উনি একটা মেয়ে, এতটুকুই, এছাড়া ব্যতিক্রম কিছু না। যারা নতুন আসে ওদের নজর অনেক থাকে এদের উপরে, তবে আস্তে আস্তে থাকতে থাকতে ওরা আবার ঠিক হয়ে যায়। আমি দুঃখিত কথাগুলো আপনার সাথে বলার জন্য, মানে কথাগুলো আপনাকে বলার জন্য, মানে আমি কেন বললাম, আপনার মাধ্যমের জন্য আরও 10 জন লোক শুনতে পারে। আমি আপনাকে উদ্দেশ্য করে আসলে তেমন কিছু মানে নেগেটিভ চিন্তা করি নাই, প্লাস চিন্তাই করছি। আর আপনি আমার ভাই, আপনি এদেশে আসতেছেন, আপনি মিশরে আসতেছেন, হয়তো কোনো এক সময় দেখা হবে, কথা হবে। এরকম মিশরের যেখানে আরবি পড়াশোনা করে, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে এবং কি ক্যাম্পাসে, এবং কি যে ছাত্ররা যেখানে ঘুমায় আর কি, সেখানে অনেক লোকে আমাদের আছে বা আমার আছে, অনেক বন্ধু বান্ধবী আছে। আপনি আসলে অবশ্যই দেখা হবে আপনার সাথেও। আর আপনি এই ভিডিওটা, আমার এই ফেসটা আপনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্টের মাধ্যমে আপনি যদি ধরেন, তো ওরা আমাকে চিনি এবং কি ফোনও দিতে পারে, সাথে সাথে ফোনও দিয়ে দেবে পারলে, যে ওনাকে আমি চিনি তো, উনি এরকম কথা বলে দাঁড়ান, এরকম ফোন দিয়ে দেবে আর কি। তো আমি আপনার শুভকামনা করতেছি ভাই, অবশ্যই আপনি মিশরে আসবেন আরবি পড়ার জন্য। আল্লাহ আপনার ভালো কিছু করুক, আল্লাহ আপনার সহায় হোক, আল্লাহ আপনাকে অনেক ভালো কিছু করুক। সেই ভবিষ্যৎ নিয়ে আমি আপনার ভালো কিছু ভবিষ্যৎ দোয়া করে আমি আজকের ভিডিও শেষ করব। আমি আশা করি আমার এই ভিডিওতে আপনি উপকৃত হবেন, এবং আপনার কমেন্টে এবং কি শেয়ারে যারা নাকি মিশরের ভাষা শেখাতে আগ্রহী আছে তাদেরকে আপনি ভিডিওটা ছড়াই দেবেন। আপনার কমেন্টে ভিডিওতে আমিও যেন উপকৃত হই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।